শুরু হয়েছে হজ যাত্রা। প্রথম ফ্লাইটে এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছেন 419 জন। হজ ফ্লাইটের উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এবছর হজ যাত্রীদের জন্য প্রতি বিমান ভাড়া 12,000 টাকা কমানো হয়েছে। আগামীতে খরচ আরও কীভাবে কমানো যায় সেই চেষ্টা থাকবে বলেও জানান তিনি। পরে ধর্মমন্ত্রী জানান, সার্বিক হজ কার্যক্রম নির্বিঘ্ন করতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার। সিলন টি রপ্তানিতে শীর্ষে। শুক্রবার রাতে আশকোনা হজ ক্যাম্পে হজ যাত্রীদের খোঁজ নিতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘুরে দেখেন হজ ক্যাম্প, কথা বলেন কর্মকর্তাদের সাথেও। এ সময় তিনি হজ যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজ খবর নেন। পরে প্রথম ফ্লাইটের যাত্রীদের সাথে সাক্ষাৎ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী। প্রথম ফ্লাইটের যাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন এবং ঘুরে ঘুরে যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। আপনারা শুধু দেশের জন্য না, দেশের মানুষের জন্য দোয়া করবেন। এ সময় বাংলাদেশ থেকে সৌদি আরবে গমনকারী হজযাত্রী ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। বাংলাদেশ সহ সারা পৃথিবীর হাজীগণকে হজ্জে মাবরুর এবং হজ্জে মাবরুর নসিব ফরমান। হজ যাত্রীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, এবার প্রতি টিকিটে 12,000 টাকা কমানো হয়েছে। আগামীতে হজ খরচ আরও কমানোর চেষ্টায় থাকবে বলে জানান তিনি। টিকিটের যে ভ্যালুটা আছে 12,000 টাকা পর্যন্ত আমরা কমানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ আমাদের চেষ্টা থাকবে যে আগামী বছর আমরা যাতে আরও খরচটা কমাতে পারি। আপনাদের কাছে আমরা দোয়া চাইলাম, দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমি নিজেও আমার জন্য দোয়া চাইছি, যাতে আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব যাতে আমি মানুষের প্রত্যাশা অনুযায়ী পূরণ করতে পারি। পরে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী জানান, হজ যাত্রা নির্বিঘ্ন করতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার। আর বিমান প্রতিমন্ত্রী জানান, হজ ফ্লাইট যেন নির্দিষ্ট সময় ছেড়ে যায় সে বিষয়ে সংশ্লিষ্টদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। হজের উন্নয়নের জন্য যা প্রয়োজন তাই করা হবে। কোনো অন্যায়, কোনো অনিয়ম সহ্য করা হবে না। হজ যাত্রা আরও সুন্দর হবে, সাবলীল হবে এবং হাজিরা আর এই বিগত দিনের মতো এই কষ্টে পড়বে না, এটা আমরা আশা রাখছি। হজযাত্রার প্রথম দিনে 14টি ফ্লাইট ছেড়ে যাবে। এবছর ৭৮,৫০০ জন মুসল্লি বাংলাদেশ থেকে হজের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা।